আমরা কি প্রত্যাশা করতে পারি যে এরপর গোপালগঞ্জে কোনো রাজনৈতিক দল গিয়ে নিঃসংকোচে তাদের সভা সমাবেশ পদযাত্রা করে আসতে পারবে? আপনার কাছে কি মনে আমি হয়? আপনাকে একটা কথা বলতে চাই, গোপালগঞ্জকে তো আমরা দস্যু ফুলন দেবীর অভয় অরণ্য মনে করি না। ফুলন দেবী যখন দস্যুবৃত্তি করত, তো তার একটা মানে সেফ হ্যাভেনের মতো একটা জঙ্গল ঠঙ্গলের মধ্যে থাকতো, ওখানে ডাকাতি করত, পুলিশের উপর অ্যাটাক করতো ইত্যাদি, মানে ডাকাতরা যা করে থাকে। তো ওখানে একটা ফুলন দেবী এবং তার অ্যাসোসিয়েটসদের অভয়ারণ্য হিসেবে তো গোপালগঞ্জকে বিবেচনা করা যায় না। উনি যেটা বলেছেন, গোপালগঞ্জ ওখানে অনেক সজ্জন মানুষ আছেন, শিক্ষিত মানুষরা রয়েছেন, রাজনীতি সচেতন মানুষ আছেন, মানে আলেম ওলামেরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সব কিছু রয়েছেন। সুতরাং মুষ্টিমেয় ভেরি ফিউ পিপল যারা 16 বছর দেশটাকে লুটপাট করেছে এবং জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, মানুষের ভোটাধিকার বঞ্চিত করে নিজের চেয়ারম্যান মেম্বার নানান কিছু সেজেছে, এমপি হয়েছে, এরা যে স্বর্গটা হারালো, এই স্বর্গ হারানোর বেদনা থেকে তাদের এক ধরনের আর্তি কাজ করে। তো সেটা সুদূর প্রবাসে থেকেও একটা স্বপ্ন থাকে। তো আপনার মানে খেয়াল আছে যে অনেক দিন শ্রীলঙ্কায় আপনার মানে প্রভাকরণ বলে একজন সন্ত্রাসী ছিল, অ্যান্ড হি ড্রিমড যে তিনি মানে জাভা উপত্যকা এবং অন্য অন্য জায়গায় তিনি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। আমাদের দেশে এখানে যারা মানে মানে যে পলাতক যেই নিপীড়ক গোষ্ঠী, সেটা বেনজির থেকে শুরু করে, হি হেলস ফ্রম গোপালগঞ্জ টু বেনজির থেকে শুরু করে অন্য যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, অবৈধভাবে টাকা কামিয়েছে, বিনা ভোটে যারা ক্ষমতা বছরের পর বছর যারা ছিল, তাদের মধ্যে এক ধরনের আপনার এটা ফলস ইলিউশন তো এরকমই থাকে। আওয়ামী লীগ তো 21 বছর যখন ক্ষমতার বাইরে ছিল, সবসময় মনে করতো বোধহয় এই বোধহয় 75 সালে পরে এই বোধহয় টুপ করে চলে আসবে। তো ওই টুপ করে আসাটা ইট টুক 21 ইয়ার্স, 21 বছর লেগেছিল টুপ করে আসতে। তো আমি আপনার নিশ্চয়ই খেয়াল থাকলে তো আমি অনেকগুলো টকশোতে বলেছিলাম যে তারা যে অপকর্মগুলো করেছে তাদের 63 বছরও কাম ব্যাক করা ডিফিকাল্ট হবে, এটা বলেছিলাম তার ক্ষমতা থাকা অবস্থায়। এখন কথা হচ্ছে যে তারা যে অপকর্মগুলো করেছে এবং এখন দেশে যে নাশকতা মানে করার চেষ্টা করছে, পার্টিকুলার মানে আপনার পুলিশের উপর হামলা করে, এগুলো কি এর আগে আর্মির উপর হামলা করেছে। আমার বক্তব্য সরকারের একজন প্রতিনিধি আছেন, সরকারকেই তো রিপ্রেজেন্ট করেন। সেনাবাহিনীর উপর যখন আক্রমণটা হলো, এরপরে আমার কাছে যেটা মনে হয়েছে, রাজনৈতিক কর্মীর বাইরেও তো আমার একটা নিজস্ব পেশার পরিচয়, আমি সাংবাদিকতা করি, তো সেখানে আমার কাছে মনে হয়েছে সরকারের তরফ থেকে অ্যাকশনটা খুব মানে খুব সাফিসিয়েন্ট ছিল না। এবং এরপরে যখন বিএনপির উপর যখন হামলা হলো, আমাদের মিটিংয়ের পর আমাদের নেতাকর্মীদের গাড়ির বহরে যখন হামলা হলো, ওইটা যদি খুব জোরে সোরে ব্যবস্থা নেওয়া হতো তাহলে বিএনপির উপরে হতো না। বিএনপির ঘটনার পরে যদি ওখানে লোকগুলোর ব্যাপারে ক্রিমিনালদের প্রতি, কারণ ক্রিমিনালাইজড যে প্রসিডিউর, যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু অনেক বেশি শক্ত না। সেটাকে যদি ভেঙে দেওয়া সম্ভব হতো তাহলে আজকের ঘটনাটা ঘটতো না। ওরা একটা ভয়ের সংস্কৃতি ক্ষমতা থাকা অবস্থাতে সারা দেশে জারি করতে চেয়েছিল। এ কাইন্ড অফ আপনার মানে এই যে একটা কালচার, ভয়ের সংস্কৃতিটা আবার তারা ওই গোপালগঞ্জের কোনো অঞ্চল থেকে তারা শুরু করে এটা দেখাতে চায় আমরা আছি।